তারেক জিয়া নিজে এখনো বিএনপি নেতা ফজলুর রহমানের পক্ষে। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হন, এটাই সত্য। তারেক জিয়া নিজে ফজলুর রহমানকে বাঁচানোর নানান ফন্দি ফিকির খুঁজছে এবং ফজলুর রহমানকে নর্মালাইজ করার চেষ্টা করছে তারেক রহমান হিমসেলফ। এবং এতদিন যা দেখেছেন, ফজলুর রহমান যা বলেছে যে 5 আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে, 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, এগুলো সব তারেক রহমানের ডেলিভারি। শোকজ দিয়েছে জুতা পিটার ভয়ে, কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন যে শোকজের পর কিছুক্ষণ, শোকজ আমি আগেও বলেছি যে ডাকসু নির্বাচন না হলে এই শোকজের ঘটনা ঘটতো না। এই ফজলুর রহমানকে নিয়ে তারেক রহমান যা চেয়েছে সেটাই তো হয়েছে। কি? ফজলুর রহমানের মাধ্যমে চেয়েছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপির পক্ষে থাকুক, আওয়ামী লীগের লোকজন যেন বিএনপিকে ভোট দেয়। আপনারা দেখেন, আমার পরিচিত, কারণ আমার যৌবনকালের বা বিশ্ববিদ্যালয় লাইফের যারা সার্কেল, তারা বেশিরভাগই ছাত্রলীগ। আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই, এরা কেউ ছাত্রলীগের বা ঘনিষ্ঠ বড় ভাই, কেউ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি, অভাব নেই। আর সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, প্রচার সম্পাদক, বিভিন্ন সম্পাদক, এগুলো তো অভাব নাই। তাদের সাথে এখনো যোগাযোগ আছে, কথা হয়, দেখি তো সব আওয়ামী লীগের লোকজন ফজু পাগলার পক্ষে স্লোগান দিচ্ছে। বলছে এক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা নেত্রকোনা বাড়ি, তিনি লিখছেন যে ফজলুর রহমানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এবং গোলাম রব্বানী থেকে শুরু করে আমার কাছের বড় ভাই গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, এছাড়া আরো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, অনেকেই দেখলাম যে ফজলুর রহমানের পক্ষে নানান যুক্তি দিচ্ছে, তার পক্ষে হুঙ্কার গর্জন দিচ্ছে যে ফজলুর রহমানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। তারেক রহমান তো এটাই চেয়েছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতার পক্ষে থাকুক, হয়েছে। আওয়ামী লীগের সবাই ফজলুর রহমানের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে, এটা তো অনিবার্য। ফজলুর রহমান তো আওয়ামী লীগ, বিএনপি তার সাইনবোর্ড। এখন তারেক রহমান যদি বিএনপির নমিনেশন দিয়ে আওয়ামী লীগের ভোট পায়, এটাই তো চায়। এই জন্য এই যে শোকজ, ওটা ডাকসু নির্বাচনে ভয় দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করছে, 24 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে। এবং শোকজের কি জবাব দিবে ওটাও তারেক রহমান লিখে দিবে, তারেক রহমানের পিএস লিখে দিবে, ওই মাহাদি আমিনরে লিখে দিবে, ওটা আমরা জানি। এখন তারেক রহমানের নির্দেশ ছাড়া বিএনপির গাছের পাতাও নড়ে না, এটা সবাই জানেন। তারেক রহমানের নির্দেশ ছাড়া ফজলুর রহমান এটা বলে নাই। এখন বহিষ্কার করলে ফজলু যদি আবার সব বলে দেয়, এই ভয় আছে। এজন্য দেখেন যে শোকজের সময় 24 ঘন্টা বাড়ানোর পরপরই বিএনপির লোকজন ফজলুর রহমানের পক্ষে বলা শুরু করেছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি প্রার্থী সহ বেশ কয়েকজন দেখলাম যে ফজলু পাগলার বিরুদ্ধে বলেছে যে না, ছাড় দেওয়া হবে না। এরপরে আবার ছাত্রদল, বিএনপি বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে দেখলাম যে না, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বিএনপি শোকজ দিয়েছে, এতে কিছু আসে যায় না, তারা ফজলুর রহমানের পক্ষে। এমনকি বিরানী সাহেব কেন শোকজ করেছে বিএনপি, এর বিরোধিতা করেছে। আপনি কি মনে করেন বিরানী সাহেবরা তারেক রহমানের কনসার্ন ছাড়া কিছু বলে লেখে না? এবং তারেক রহমান একদিকে শোকজ দিয়ে দিয়েছেন, আর একদিকে নেতাকর্মীদের বলে দিয়েছেন যে তোমরা এখন ফজলুর রহমানের পক্ষে দাঁড়াও, যুক্তি খুঁজো। তারই অংশ হিসাবে ফজলুর রহমানের নামে অপপ্রচার কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বা চিঠিতে শোকজ করা হয়েছে। সে তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে সম্মান না দেখিয়ে কিশোরগঞ্জ বিএনপি বিক্ষোভ করবে, এই সাহস বিএনপির কারো আছে? কখনো না। তাহলে কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীরা যে ফজলুর রহমানের পক্ষে মিছিল করেছে, যেখানে ফজলুর রহমানকে এই জাতি জুতা মারে, তরুণ প্রজন্ম জুতা মারে, তার মুখে প্রস্রাব করে, তার বাসার সামনে ঘুরে তার গ্রেপ্তারের দাবি করছে, ওই সময়ে কিশোরগঞ্জে বিএনপির লোকজন ফজলুর রহমানের পক্ষে বিক্ষোভ করেন, এই সাহস তারেক রহমানের নির্দেশ ছাড়া কিশোরগঞ্জ বিএনপির কখনো নেই। তাহলে দর্শক কি দাঁড়ালো? তারেক রহমানের নির্দেশেই বিএনপির লোকজন শোকজের পর আবার ফজলুর রহমানের পক্ষে বলা শুরু করেছে, তারেক রহমান নির্দেশেই কিশোরগঞ্জ বিএনপি তার পক্ষে মিছিল করেছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে। এটা হচ্ছে তারেক রহমান ধান্দাবাজি রাজনীতি।
তাহলে দিন শেষে কি দাঁড়ালো? ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে এই ফজলুর রহমানদের পক্ষে তারেক রহমান, আমরা এর কঠিন প্রতিবাদ জানিয়ে রাখলাম যে তারেক রহমান শেষ পর্যন্ত 5 আগস্টের বিরুদ্ধে দাঁড়ালো। 5 আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে বলে তারেক রহমান মনে করেন। তারেক রহমানরা মনে করেন 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি। এটা মনে করা স্বাভাবিক, কারণ বিএনপি তার সাথে জড়িত ছিল না। 5 আগস্টে বিএনপির কোনো স্টেক নাই। বিএনপি স্পষ্ট বলেছিল 20 তারিখ 20 জুলাই যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না। এরপরে আবার বলেছিল কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়। অতএব এই 5 আগস্টকে তো অপেক্ষা করবি। দান্দাবাজি করে চাপার জোরে কতদিন আর ক্রেডিট দাবি করতে পারে, মাস্টার মাইন্ড দাবি করতে পারে? যেই দেখছেন এইসব চাপাবাজি তরুণ প্রজন্ম খায় না, বিএনপির ক্রেডিট কেউ বিশ্বাস করে না, এখন 5 আগস্টকেই তারা প্রতিপক্ষ বানিয়েছে। লিখে রাখেন, বিএনপির এই ষড়যন্ত্র, তারেক রহমানের এই ষড়যন্ত্র, ফজু পাগলাদের এই ষড়যন্ত্র, এটা ভারতীয় প্রেসক্রিপশনে। এটা যদি আপনারা ঠেকিয়ে দিতে না পারেন, এর মানে তারেক এই ফজু পাগলাকে যদি জয় বাংলা করে দিতে না পারেন, ফজু পাগলাকে যদি আপনি উচিত শিক্ষা দিতে না পারেন, ফজু পাগলাকে শাস্তি দেওয়া থেকে যদি আপনারা পিছু হটেন, অদূর ভবিষ্যতে পুলিশ হত্যার দায়ে, জুলাই বিপ্লবের দায়ে অনেক লোকের ফাঁসি হবে বাংলাদেশে। লিখে রাখেন, সবার আগে ফাঁসি হবে শিবিরের ছেলেদের। এরপরে আব্দুল কাদের, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ এরাও বাঁচতে পারবে না, ওদেরও ফাঁসি হবে, ওদেরকে গ্রেপ্তার করা হবে। বিএনপি ক্ষমতা আসলেই সেই প্রসেস শুরু হবে যে না, পুলিশ হত্যার মামলা অ্যাটলিস্ট এটা বাদ দেওয়া যাবে না, কারা কারা পুলিশ হত্যা করেছে গ্রেপ্তার করো। এমনকি বিএনপি তাদের নিজেদের কিছু লোকজনকে গ্রেপ্তার করবে। তারপরও এই পুলিশ হত্যা বা এগুলোকে ইস্যু করে 5 আগস্ট বিপ্লবীদের, জুলাই বিপ্লবীদের বিএনপি মামলায় ভোগান্তির সম্মুখীন করবেই। তো দর্শক, আপনার অবাক হলেও ঘটনা এটাই সত্য। এর জন্য তারেক রহমান, ফজলুর রহমান এরা একই। এখন আমি আপনি যদি প্রতিবাদ জারি রাখতে পারি, বেশি বেশি জুতা পেটা করতে পারি, তাহলে হয়তো বা তারেক রহমান বাধ্য হবে ফজু পাগলাকে বিসর্জন দিতে। কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান বিএনপি ফজু পাগলার পক্ষে। আমি স্পষ্ট দেখছি, আপনি কমেন্ট গুলো দেখেন, বিএনপি নেতারা একযোগে ফজু পাগলাকে ডিফেন্ড করছে, না এটাই ঠিক, এখন তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। একজন বীর মুক্তিযুদ্ধ মুরব্বী মানুষ ভুল কথা বললেও তার সম্পর্কে এরকম কথা মেনে নেওয়া যায় না, এইটাও বলছে কেউ কেউ। এগুলো সব লন্ডন থেকে নির্দেশনায় বলছে। এরকম ক্রিয়েটিভ কথা বলার এলএম বিএনপি ছাত্র দলের কারো আছে? এগুলো তো মাথা মোটা। এগুলো সব লন্ডনের নির্দেশনায় বলছে। এই যে নানান ন্যারেটিভ দেখছেন ফজলুর রহমানের পক্ষে, এবং এখন বক্তব্য সব জামাত ইসলামের বিরুদ্ধে। এনসিপি কে আপাতত প্রতিপক্ষ বানাতে চায় না। এইটাই যে আমি যা বলেছি জামাতের বিরুদ্ধে, এনসিপি, 5 আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লব এগুলো আমাদের প্রতিপক্ষ না। ওই জামাত বিরোধিতার মধ্য দিয়েই আপনাকে এক পর্যায়ে সমস্ত বিপ্লবীদের শাস্তি